আল্লাহ ছাড় দেয় রে, আল্লাহ ছাইরা দেয় না। নাফরমানি করছে গো, এত নাফরমানি ফেরাউন করছে, এত নাফরমানি করছে, এত নাফরমানি করছে, একে একে 90,000 শিশুরে জবাই করছে রে। 90,000 শিশুরে জবাই করছে। 90,000 শিশু জবাই কইরা নীল নদের পানিটা লাল কইরা বানাইলো। এরপর আল্লাহ তারা ছাড় দিছে, কিন্তু ছেড়ে দিছিনি মাতুন নদী ছেড়ে দেয় না। রব্বে কারীম নীল নদে তারা সুবাইতে সুবাইতে মারছে। কথা কথা নমরুদ্দারে আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছেড়ে দিছে। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবীর রাজত্ব করত। এর মধ্যে নমরুদ্দা, এই নমরুদ গোটা পৃথিবীর বাদশাই পাইয়া এমন অহংকার তার ভিতর আসছে রে। একদিন কয় আল্লাহ মাইরা ফালাম, নাউজুবিল্লাহ ঢুকা আছে, আল্লাহ মাইরা ফালাইব। তাই সে একটা তীর লইয়া আসমানে তীর মাইরা দিছে। আল্লাহ কয় ফেরেশতারা তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীরটা যখন ফিরত আসছে, তীর দেখা হে খুশির সুরে ডিজে গানের আয়োজন করছে। মালিক কিন্তু ছাড় দিছে গো, কিন্তু ছেড়ে যায় নাই সেই নমরুদরে আল্লাহ জুতা দা ফিডাইয়া মারছে। কথা হয় না? এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার বেড়াগিরি দেখায়ও না, কারণ আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়া তোমারে আমার চেয়ারে বসাইছে। এই চেয়ার থেকে জুতা দা ফিডাইয়া লামাইতে সময় লাগে না। সম্মানের জায়গায় বৈশা শুকরিয়া আদায় করা দরকার, কারণ আল্লাহ বসাইছে। আল্লাহ লামাইতে পারে, কেমনে লামাইব? হয় জুতা দিয়েও লামাইতে পারে। এ যুবক ভাই, তাই আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলে যাই, শেষ একটা কথা বলে যাই। কথা বলি দিলের কান লাগায়া শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ বান্দা, বালিশের সঙ্গে একটু মাথা লাগা, মাঝে মধ্যে একটু চিন্তা করাও দরকার। আল্লাহ বলেন, আমি তোরে কিন্তু হুকুম দিয়া বানাই নাই বান্দা রে, আমি কিন্তু তোরে মেস্তুরি দিয়া বানাই নাই। আমি তো তোরে বানাইছি আমার কুদরতি হাতটা দিয়া। বান্দা, তোরে বানাইয়া সবচেয়ে সুন্দর আমি তোরে বানাইছি। উগান্ডার মানুষ আপনারা দেখছেন নি কোনদিন? সবচেয়ে সুন্দর করে গঠন তৈরি করছে মানুষের। আল্লাহ কয় এত সুন্দর করে বানাইছি, এত মর্যাদা সম্মানের দিক দিয়ে আমরা সম্মান বেশি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? বিশ্বাস করুন এটা। ফেরেশতা কিন্তু নূরের তৈরি, মানুষ কিন্তু মাটির তৈরি। এরপর আল্লাহ কয় মানুষের সম্মান আর মর্যাদা বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যুবক ভাইরা আমার মনোযোগ দিয়া শুনেন, ফেরেশতাদের চেয়ে আল্লাহ বলেন মানুষের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। ফেরেশতা কোনদিন গুনাহ করে না, গুনার মজাও বুঝে না। এরপরও ফেরেশতা শ্রেষ্ঠ হতে পারলো না। মানুষ এত গুনাহ করে রে, আমার মালিক মানুষের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এত কোয়ালিটি দেওয়ার পর এরপরও যদি তুমি আল্লাহর নাফরমানি করো, যৌবন পাইয়া বেড়াগিরি বাইরা গেছে। এখন শরীরে শক্তি আছে, এখন শরীরে শক্তি আছে তো বডি ভালো আছে, তাই যারে মনে চায় ধাক্কা মারে, ঠেলা মারে, তাফরা মারে। যদি জিগাইতা খরচ করে যৌবনের তারণাই ফিরে পড়ে, খুব মাস্তানি করে, কারণ এর শরীরে শক্তি আছে। আপনি দুর্বল তো আপনার ছটকনা মারে। আল্লাহ বলেন যৌবন চিরদিন থাকে না, ইবাদতের সময়টাই হলো যৌবন কাল। কোন কাল? মানুষের 3টা কাল আছে। কয়টা কাল? শিশুকাল, যৌবন কাল, বৃদ্ধ কাল। আল্লাহ কয় 2টা মাইনাস, শুধু যৌবন কালের ইবাদত কর, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বান্দা রে, যৌবন কালে যদি আমার ডাক দেস, আমি আল্লাহ 70 বার জবাব দিব। কয়বার? বুড়া কালে ডাকলে মিস কল দিতে পারবেন, কিন্তু কল আর ব্রেক হইতো না। বাস্তব না বাস্তব? আমি সংক্ষেপ করে ফেলতেছি, একটু দিলের কান লাগায় শুনে। রব্বে কারীম বলেন, বান্দা রে, এত সুন্দর করে বানাইছি, 4টা কসম কাইরা তোরে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। এখানেই শেষ নয়, ফেরেশতাদের চেয়ে সুন্দর সম্মান বাদ দিছি তোদেরকে, ফেরেশতাদের চেয়ে ইজ্জত বেশি দিছি তোদেরকে। এত সম্মান আর মর্যাদা দিয়ে আমি আল্লাহ
নাই আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ তাহলে কেন বানাইলেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে রব্বে কারীম বানাইছে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, আল্লাহ বলেন ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ছেড়ে দিব না ছাড় দেয়? ছেড়ে দিবে না। রব্বে কারীম আগুন দিয়া জ্বালাইবো আর পোড়াইবো। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের পাই 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 করে হিসাব দিতে হবে। বিশ্বাস হয়নি? দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, বেশি দিন নয়, বেশি দিন নয়। যৌবন আজকে আছে, কালকে থাকবে না। নদীর যেমন জোয়ার থাকে, একটা বাঁটাও আছে। যুবক ভাই, তোমার পাশেই তাকায়া দেখো কত মুরব্বীদের চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে গো। একটা সময় তোমার আমার মতো চুলগুলি তাদের কালো ছিল, মাথার চুলগুলি কালো, দাড়িও কালো ছিল। আজকে তাদেরটা সাদা হয়ে গেছে, তার মানে তুমিও কিন্তু সিরিয়ালে আছো, তোমার আর আমার চুলগুলিও সাদা হবে। যৌবন চিরদিন থাকে না, এই পৃথিবীতে বাহাদুরিও বেশি দিন থাকে না। বাস্তব না বাস্তব? আমার আপনার দেশে এই এলাকায়, শাহবাগ এলাকায় কত মানুষ ছিল যাদের দাপটে এলাকার মানুষ কাঁপত। আজকে আসেনি? নাই। এই জন্য কবি বলেন, কবির ভাষায় লাশকে দিয়া বুঝাইছেন, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। এটা মনে করেন লাশের কথা, মানে লাশ বলতেছে, বুঝজানেন কবির কথা। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। ঠিক নেই? গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি, অহংকার ও বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। বাস্তব না বাস্তব? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফনে হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। কথার অর্থ বড় মারাত্মক। যদি আপনি ঠান্ডা মাথায় অর্থের দিকে একটু খেয়াল করেন, লাশ বলতেছে আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, রক্ত মাংস আমার শরীরেও ছিল, ক্ষমতা দেখাইছি, ক্ষমতার দাপট নিয়ে চলাফেরা করছি। আজকে আমার নাম ধরে কেউ বলে না, আমার লাশ বলে সময় ডাকবে। আমি দেখবেন বাস্তবতা, যেদিন পৃথিবীর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, চিরবাস্তব, যেদিন দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, দেখবেন আপনার নাম যদি হয় আব্দুর রহমান, আপনার নাম যদি হয় আব্দুল করিম, মরার পরে আপনার নাম ধরে আর কেউ ডাক দেয় না। ছেলেও বলে লাশটা ঘর থেকে বাহির করো, আত্মীয় স্বজন বলে লাশটাকে গোসল করাও, লাশটাকে খাটিয়াতে তুলো। বাস্তব না বাস্তব? তাই কবি বলে নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। ঠিক নেই? দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। বেশি সময় লাশ রাখতে দেয় না, নাইলে পচে যাবে, গলে যাবে, কথা কয় না। তারপরে
কবি বলেন রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল। তার মানে হলো যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, খুব খেয়াল করে দেখবেন যে বেডরুমের ভিতরে আপনার প্রিয়তমা স্ত্রীর লইয়া গল্প গুজারি করলেন, হাসি তামসা করলেন, বাচ্চা কাচ্চা নিয়ে